কোনো রকম ক্রিম্পিং ছাড়া খুব সহজে খুব তাড়াতাড়ি স্টাইলিং হেয়ার। তো চলো আজকে রিয়েল ক্লায়েন্টের ওপর দেখাচ্ছি। সচরাচর রিয়েল ক্লায়েন্টের হেয়ার স্টাইলিং আমি দিতে পারি না, কারণ টাইমিং থাকে না বা তোলা হয় না বা লাইটিং সেট আপ ঠিকঠাক থাকে না। তো আজকে ভাবলাম একটু হেয়ার স্টাইলিংটা তোমাদের সাথে শেয়ার করি, যেটা রিয়েল ক্লায়েন্টের ওপর ছিল। আর যেহেতু মা গিয়েছিল, মাকে বললাম মা একটুখানি লাইটটা ধরো, তাহলে আমি একটু তুলতে পারবো। যাই হোক তুললাম। আর সাথে আরেকজন যে ওখানে ছিল সেও কিন্তু অনেকটা হেল্প করেছিল। দেখো সব জায়গায় কিন্তু ক্লায়েন্টের তোলা হয় না, কারণ সব জায়গায় ক্লায়েন্ট ঠিকঠাক থাকে না বা মনের মতো হয় না। কিন্তু আজকের ক্লায়েন্ট খুবই ভালো ছিল এবং সমস্তটাই খুব সুন্দর করে আমি তুলতে পেরেছিলাম। চলো স্টার্টিংয়ে শুরু করে দিয়েছি। ওর আজকে কিন্তু ক্রিম্পিং ছাড়া ওর হেয়ার স্টাইলিংটা আমি করছি। কিভাবে করছি চলো। অনেক ক্লায়েন্টই আছে ক্রিম্পিং করতে দেয় না, তবে আজকে যে ক্লায়েন্ট ছিল সে ক্রিম্পিং করলেও কিছু বলতো না, কিন্তু আজকে আমি ক্রিম্পিং ছাড়া হেয়ার স্টাইলিংটা কিভাবে করছি চলো দেখিয়ে দিই। প্রথমে পাপ ক্রিয়েট করছি। পাপের জন্য দেখতেই পাচ্ছ ব্যাক কমিং করে একটা ভালো করে পাপটা ক্রিয়েট করে নিয়েছি এবং সিকিওর করে নিচ্ছি ববি পিনের হেল্পে, এবং স্প্রে করে দিলাম যাতে কোনোভাবেই হেয়ারটা না খুলে যায়। চলো এবার ফ্রন্ট সাইডে চলে আসলাম। যেহেতু মেসি বান করবো বা মেসি কার্লস করব সামনেরটা, তো আমি ফার্স্ট সেকশন করে নিলাম পাতলা পাতলা। এরপর কার্লসের মধ্যে হালকা করে স্প্রে করে প্রত্যেকটা কার্লস করে নিচ্ছি এই মেশিনের হেল্পে। সরু সরু করে পাতলা পাতলা করে কার্লস করে নিচ্ছি। তোমরা চাইলে আরও পাতলা যে কার্লসগুলো থাকে সেগুলো দিয়েও করতে পারো। আমি এইভাবে করেছি, দেখতেই পাচ্ছ। হাতে খুব কম টাইমই থাকে হেয়ার স্টাইলিংয়ের জন্য, যতটা পারা যায় সুন্দর করে তোলার চেষ্টা করি। তো আজকে যেহেতু এই দিদিটার বোনের বিয়ে ছিল, ওর হাতে সমস্ত কিছুই দায়িত্বে ছিল, তো তার জন্যই খুব তাড়াহুড়া করছিল। আর এই সমস্ত স্টাইলিংয়ে জানোই অনেকটা টাইম লাগে। যত টাইম দেবে ক্লায়েন্ট তত সুন্দর কাজ হবে, এটা কিন্তু সবাই বুঝতে পারে না। যে একটু ক্লায়েন্ট যদি একটু মেকআপ আর্টিস্টকে টাইম দেয়, প্রত্যেক মেকআপ আর্টিস্টই কিন্তু তার বেস্টটা তুলে ধরে। তো অবশ্যই সবার কাছে অনুরোধ, তোমরা একটু মেকআপ আর্টিস্টদের হাতে একটু সময় নিয়ে বসো, যাতে সে তার মনের মতো করে সাজাতে পারে। তো চলো ওর কার্লসগুলো কিন্তু দুপাশেই করে ফেলেছি। এরপর একটুখানি হালকাভাবে কোম করে নিয়ে সিকিওর করে নিচ্ছি। দুপাশে সেমভাবে করছি যাতে দুপাশটাই মোটামুটি ঠিকঠাক লাগে। তো চলো ওর সামনের ফ্রন্টটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এরপর আমি পেছনে যে বানটা আছে করে নেব। তো সামনেরটা আমি কিন্তু সিকিওর করে দিলাম, দেখতেই পাচ্ছ। আজকে আরও দুটো হেয়ার স্টাইলিং করেছিলাম, তো সম্পূর্ণটা তোলা হয়নি। তো প্রথমত খুব তাড়াহুড়া ছিল, তো শেষে দেখাবো। আরেকটা হেয়ার স্টাইলিং করেছিলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো যারা বিগিনার্স তারা এই টাপের স্প্রেটা কিন্তু ইউজ করতে পারো। এরপর চলে আসলাম ওর বানটা আমার ইচ্ছা ছিল একটু কার্লস করে করার, কিন্তু হাতে একদম টাইম ছিল না, কারণ সমানে দিদির টেনশন হচ্ছে যে বোনের যেখানে বিয়ে হবে সেখানে সাজাতে হবে, আলপনা দিতে হবে, অনেক কিছুই করা হয়নি। তো চলো মোটামুটি বানটা করে নিয়েছি, নর্মাল বান করে। এরপর এখানে করম ফুল ইউজ করেছি। তোমাদের ওখানে কি বলে নাম এই ফ্লাওয়ারটার আমি জানি না, আমাদের এখানে করম ফুল বলে। তো সিঁদুর ছাড়া একটা বিবাহিত মেয়ের ইনকমপ্লিট থাকে সাজটা, তো সিঁদুর পরিয়ে দিলাম। আর দেখো ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিভাবে ওর লুক, তারপরে আই মেকআপ সমস্ত কিছুই কিভাবে করেছিলাম। তো চলো আজকে হেয়ার স্টাইলিংটাও দিয়ে দিলাম। তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই, যারা সাজতে চাইছো অবশ্যই বুকিং করে নিও। তো এই ছিল সেকেন্ড হেয়ার স্টাইলিং। আরেকটা হেয়ার স্টাইলিং করেছিলাম, সেটা তোলা হয়নি। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, ফলো এবং সাবস্ক্রাইব করো।